আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি উত্তরা দিয়াবাড়িতে স্ট্রিট ফুডের বাজারে। তো আজকে শেয়ার করব হচ্ছে এখানে কি কি ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঢাকার ভিতরে সি ফুড পেয়ে যাবেন আপনারা। চলুন দেখা যাক। এই হচ্ছে উত্তরার দিয়াবাড়ির সেই বড় স্ট্রিট ফুডের বাজার। এখানে পেয়ে যাবেন সি ফুড হতে শুরু করে তান্দুরি চা হতে শুরু করে তান্দুরি কাবাব, মানে সব ধরনের স্ট্রিট ফুড আপনারা পেয়ে যাবেন এই উত্তরা দিয়াবাড়ি বউবাজারে। তো এই সাইডে পেয়ে যাবেন হচ্ছে বট, হাঁস ভুনা, গরুর মাংস, মুরগির মাংস, তান্দুরি রুটি, আর এই সাইডে হচ্ছে গিয়ে তান্দুরি চা পেয়ে যাবেন। মানে সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন। এই যে এখানেও হাঁস, মুরগি, বট ভুনা। এই সাইডে হচ্ছে ফুচকার দোকান। এই সাইডে হচ্ছে তান্দুরি চা পেয়ে যাবেন। এই সাইডে এই যে সব রুটি, হাঁসের মাংস, বট ভুনা। তো বট ভুনা কত করে প্লেট? 180 টাকা প্লেট। আর হাঁসের ভুনা কত করে প্লেট? 250 টাকা হাঁসের ভুনা, আর 180 টাকা হচ্ছে বট। আর রুটি কত করে? 10 টাকা পার পিস। তো এই যে ওনার কাছে পেয়ে যাবেন। তো এই সাইডে পেয়ে যাবেন আরো চিকেন চাপ, চিকেন মশলা, চিকেন আচারাই। চিকেন চাপ হচ্ছে 140 টাকা করে, চিকেন মশলা হচ্ছে 150, চিকেন আচারি 160। এই যে এখানে এই যে চিকেন চাপ গুলো বানানো হচ্ছে। আরো পাওয়া যায় পরোটা, লুচি। তো এই যে বানানো হচ্ছে চিকেন চাপটা। এটা কি মাসালা? চিকেন মাসালাটা বানানো হচ্ছে। এই সাইডে লেমন সোডা পাওয়া যায়। এই হচ্ছে লেমন সোডার দোকান। আরো এই সাইডে আরেকটা ফিশ বারবিকিউর দোকান আছে। এই যে বারবিকিউ হচ্ছে, এই যে ফিশ। এখানে আরেকটা সি ফুডের দোকান। এই যে তো মোট 2-3টার মতো দোকান আছে এখানে। আরেকটা আছে এখানে ওই সাইডে। এই মোট 2-3টার মতোই। এই সাইডে পেয়ে যাবেন হাঁসের মাংস, রুটি, বট, গরুর কালো বুনার সাথে তার বট বুনা, তার সাথে চাইলের রুটি, চাপটি, সিটা পিঠা, চিতই পিঠা, কালাই রুটি, রুমাল রুটি, পরাটা। এগুলো পাওয়া যায়। জি। আচ্ছা আচ্ছা। হান্ডি বিফও হয়। ও ব্যাম্বো চিকেনও পাওয়া যায় এখানে। হান্ডি বিফ কত করে ভাই? 300 টাকা করে 6 পিসের হান্ডি বিফ। আর ব্যাম্বো চিকেনটা? ছোট যেটা আছে এটা 300 টাকা করে দিচ্ছি। 300 টাকা করে ছোট। বেশি হবে। আর 600 টাকা যেটা আছে এটা 2 প্লেট একটু প্লাস হবে। 2 প্লেটের একটু প্লাস হবে 600 টাকা করে। আর এটা হচ্ছে 300 টাকা। এটা 600 টাকা। আর গরুর মোটা বট আছে, গরুর কলিজা আছে, তারপরে চীনা হাঁস আছে, আর দেশি হাঁস আছে। দেশি হাঁস আছে। চীনা হাঁস কত করে ভাই? 300 টাকা করে চীনা হাঁস। শেষ পর্যায়ে তো এই হ্যাঁ, বুঝতে পারছি। তো চলে আসলাম সি ফুড দেখতে। তো আজকে যেহেতু সি ফুডের মার্কেটে আসছে, অবশ্যই সি ফুড ট্রাই করব। তো এই সাইডে এটা কি মাছ আছে ভাইয়া? তেলাপিয়া। এটা তেলাপিয়া? জি জি, জাতীয় মাছ। জাতীয় মাছ। এরপরে কি আছে এটা? আপনার রেড স্নাইপার বলা নাকি বা রেড স্নাইপার। জি হ্যাঁ। এরপরে আছে কাঁকড়া। তো এটা যদি বারবিকিউ করে নেই কত পড়বে? আপনার সব কেজি সাইজের, তো 1 কেজি সাইজ গুলো 500 টাকার মতো পড়বে। 1 কেজি সাইজের 500 টাকা করে পড়বে। এরপরে এটা কত পড়বে? এটা পড়বে আপনার ছোটটা পড়বে আপনার 800 টাকা করে। ছোটটা 800 টাকা পড়বে। আর এই কাঁকড়াটা কত পড়বে? আপনার বড়গুলো 350, ছোটগুলো 250। ছোটগুলো 250।
তো এই সাইডে আছে হচ্ছে বড় বড় কোরাল। বড় কোরাল, এগুলো কত করে পড়ে? কোরাল যেটা মিডিয়াম সাইজ ওটা 1200 টাকা, আর যেটা একটু বড় এটা 1400 টাকা। 1400 টাকা। হ্যাঁ। এরপরে আছে হচ্ছে স্ন্যাপে বড়টা। বড়টা, এটা কত রাখা এটা যাবে? 1500 টাকা। 1500 টাকা। আর ওই সাইডে আছে টুনা ফিশ, টুনা বলে। ওগুলো কত করে রাখা যাবে? ওগুলো আপনার 1000 আছে, 1200 টাকা আছে, সাইজ অনুযায়ী প্রাইস আছে। তো এই হচ্ছে মাছ তো ফ্রেশ নাকি? হ্যাঁ, মাছ ফ্রেশ। আমাদের প্রতিদিন প্রায় কয়দিন একদিন পর পরে মাছ নিয়ে আসা হয়। একদিন পর পর। এরপরে আবার চিকেন লেগ পিস হবে, শিক হবে। শিক হবে, এগুলো কত করে? লেগ পিস 200 টাকা, আর শিক হবে আপনার 150 টাকা। শিক হবে 150 টাকা। এই হচ্ছে। আর সাথে কি থাকে? লুচি হয় আমাদের। লুচি হয় আপনাদের। তো আমার এই রেড স্নাইপারটা এটা কত রাখা যাবে? এটা আপনার জন্য 800, আপনাকে দেখি কমায় বলছে, একবার 800 টাকা রাখা যাবে। তো একটু কম রাখা যায় না? কমায় বললে আপনি বলে দিই, আমরা আসলে এত বার্গেনিং করি না তো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা দেন ফ্রাই করেন। আচ্ছা ঠিক আছে, বারবিকিউ করেন। হ্যাঁ, বারবিকিউ ট্রাই করেন, হয় হ্যাঁ। আশা করি ভালো হবে। একটু দেখি আপনি যেটা বলবেন এটাই দেওয়া হবে, সমস্যা। এটা কয় কি কতটুকু ওজন হবে আনুমানিক? মেবি 700 গ্রাম সামথিং এরকম হয়তো। 700 গ্রাম। হ্যাঁ। আচ্ছা তাহলে এটাই দেন দেখি। আচ্ছা ঠিক আছে, একটু টাইম দিবেন, ভালো মতো হবে। কতক্ষণ টাইম লাগতে পারে? 25 মিনিটস। 25 মিনিটস। ঠিক আছে দেখি। আপনার মাছটা এখন না না করেন, সমস্যা নাই, কাটতে থাকেন। তো এই তো আমাদের বারবিকিউটা ফিশটা রেডি করা হচ্ছে। তো এই তো ম্যারিনেট হয়ে গেছে, একটু পরেই তো রেডি করা হচ্ছে। তো 15-20 মিনিট লাগবে, দেখা যাক কেমন হয়। এই হচ্ছে বারবিকিউটা। এই সাইডে আমাদের খাবার দাবার চলে আসলো। এই হচ্ছে আমাদের রেড স্নাইপার বারবিকিউ। এই যে আমাদের বারবিকিউ ফিশটা। এই সাইডে আছে লুচি, লুচি 20 টাকা করে। আর এই সাইডে হচ্ছে বারবিকিউ ফিশ। তো প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগে বারবিকিউ হতে, যেহেতু ফিশ একটু টাইমের ব্যাপার স্যাপার আছে। তো এই হচ্ছে, তো ট্রাই করে দেখি আমরা। তো সিদ্ধ মোটামুটি হয়েছে আর কি, ভালোই। খেয়ে দেখা যাক, বিসমিল্লাহ। আছে মোটামুটি। সিদ্ধটা একটু কম হয়, 1-1.5 ঘন্টা পরে ওই সিদ্ধ হয়নি। তো ভালোই আলহামদুলিল্লাহ। যেহেতু ঢাকার ভিতর যারা সি ফুড ট্রাই করতে চান অবশ্যই আসতে পারেন। মশলাও ঠিকঠাক আছে, আমার কাছে ভালোই লাগলো। পুরা মাছটা তো এই সাইডে আবার লেবু, একটু লেবু দিয়ে নিলে বেশি ভালো হয়। না সব ঠিকঠাক আছে, ভালোই আছে, কিন্তু সিদ্ধটা একটু কম হয়েছে, মানে আরেকটু হলে ভালোই তো। তো যেহেতু 1-1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তারপরও হাতে টাইম নিয়ে আসতে হবে। তো ঢাকা শহরে সি ফুড ট্রাই করতে হলে অবশ্যই এর থেকে ভালো আশা করা যায় না। আলহামদুলিল্লাহ ভালো আছে। এই হচ্ছে পুরা সি ফুড মার্কেট, স্ট্রিট ফুডের মার্কেটটার রাতের ভিউ।
এই পুরা এরিয়াটা এখানে আরো পেয়ে যাবেন বাচ্চাদের খেলনার রাইড গুলো পেয়ে যাবেন, যেহেতু অলরেডি 10টা 10:30 বেজে গেছে, অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এই সাইডে বাচ্চাদের খেলার জায়গাও আছে, এই সাইডে আছে দোলনা, এই সাইডে হচ্ছে পুরা স্ট্রিট ফুডের মার্কেটটা। উত্তরা, দিয়াবাড়ি, বউবাজারে উপরে হচ্ছে মেট্রো রেলের নিচেই, মেট্রো স্টেশনের একটু সামনেই এই সি ফুড স্ট্রিট ফুডের মার্কেটটা। এই হচ্ছে পুরো এরিয়া, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তো এই যে এই সাইডে তান্দুরি চা রেডি করা হচ্ছে। তান্দুরি চা কত? 50 টাকা করে না? এটা কি মালাই থাকে? চা কি বানানোই থাকে নাকি? এই হচ্ছে তান্দুরি চা। এই হচ্ছে আমাদের মালাই তান্দুরি চা। ভালোই আছে।